হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কিছু মসুর ডাল ও এর সাথে সুজি দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য এখানে প্রায় 1/4 কাপ পরিমাণে মসুর ডাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা এখন খুব ভালো মতো ভিজে গেছে। ডালটা এরপর জলটা ঝরিয়ে একটা বাটিতে করে ডালটা রেখে দিয়েছিলাম। তো এরপর এই ডালটা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 1/4 কাপ পরিমাণে ডাল নিয়েছি। তো ডালটা একটু নিয়ে নিলাম মিক্সিং জারের মধ্যে। এরপর এখানে কিছুটা জল দিয়ে একটু আদা ও কাঁচা লঙ্কা দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। তো প্রথমে এখানে একটু জল দিয়ে দিয়েছি, ওই সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ওই সাথে 2 টুকরো আদা দিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নেব। তো দেখুন এটা খুব ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর একটা পাত্রে এই মসুর ডালের পেস্টটা পুরোটাই নিয়ে নিলাম। তো এরপর এখানে মিক্সির জারটা ধুয়ে প্রায় 2 চামচ মতো জল দিয়ে দিলাম। তো জল ও ডালের পেস্টটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা চামচে করে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এখানে মেজারিং কাপ মেপে 1/2 কাপ পরিমাণে সুজি দিয়ে দেবো। তো এখানে 1/2 কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি। এরপর এই ডালের পেস্টের সাথে সুজিটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো এখানে আর জলের ব্যবহার করব না। এই ডালের পেস্টের মধ্যে যেটুকু জল আছে তা দিয়ে এই সুজিটা খুব ভালো মতো এর সাথে মিক্স হয়ে যাবে। তো দেখুন এটা এখন খুব ভালো মতো মিক্স হয়ে গেছে। এরপর এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য। এদিকে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে এরকম ছোট ছিদ্রযুক্ত গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আজকে একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন আলুটা খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। তারপর আলুটাকে খুব ভালো করে জলটা নিংড়ে একটা বাটিতে তুলে নিয়েছি। তো পুরো আলুটা এখানে বাটিতে নিয়ে নিয়েছি। তো দেখুন আলুটা খুবই ছোট ছোট করে পাতলা পাতলা করে গ্রেট করে নিয়েছি। এরপর পুরো এই আলুটা দিয়ে দিলাম এই পেস্টের মধ্যে। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। এরপর কিছু মশলা দিয়ে দিচ্ছি। তো প্রথমে দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন পরিমাণে এখানে হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণে এখানে দিয়েছি গোটা জিরে। ওই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। ওই সাথে এখানে দিয়ে দেব চাট মশলা। তো তার আগে দিয়ে দিচ্ছি একটু কুচিয়ে নেওয়া কারি পাতা, 10-12টা কারি পাতা কুচিয়ে রেখেছিলাম। ওই সাথে দেখুন এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে চাট মশলা। তো এখানে আর কোনো মশলা লাগবে না। এই কটা মশলা দিয়ে রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো দেখুন সব কিছু দিয়ে এটাকে চামচে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মসুর ডালের সাথে আলু দেওয়ার জন্য এটা ভীষণই মুচমুচে মতো রেডি হবে এবং সুজি দেওয়ার জন্য এটা ভীষণই খাস্তা মতো রেডি হবে। তো দেখুন এরপর এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো এখানে আর জলের ব্যবহার করতে হবে না। যে জল দিয়েছি তা দিয়ে এটা খুব ভালো মতো মিক্স হয়ে যাবে। তো মিশ্রণটা এরকম খুবই ঘন করে রেডি করতে হবে। এটা একদমই পাতলা করলে চলবে না। তো দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদের এবার দেখিয়ে দিচ্ছি। এরকম বেশ পুরো ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব কম মশলা দিয়ে বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এটা খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। এরপর ব্যাটারের কনসিস্টেন্সিটা একবার দেখে নিন। তো দেখুন এরকম ধরনের একটা কনসিস্টেন্সি হয়েছে। বেশ পুরো ঘনত্বের ব্যাটার রেডি করে নিয়েছি। তো এরপর আমি গ্যাসে এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাতে এখানে ঘি নিয়ে নেব। তো 2 চা চামচ পরিমাণে ঘি নিয়ে নিচ্ছি। তো ঘিটাকে একটু তাওয়ার চারিদিকে দিয়ে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি। এরপর এই যে পেস্টটা তৈরি করে রেখেছি এখান থেকে 2 চামচ পরিমাণে ব্যাটার নেব আর এই তাওয়াতে দিয়ে দেবো। তো দেখুন এইভাবে 2 চামচ করে ব্যাটার নিয়ে ছোট ছোট চিলার মতো করে এগুলোকে ছড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবে এটাকে বানিয়ে নিতে পারেন। খুবই চটজলদি রেডি হয়ে যায়, একদমই সময় বেশি লাগে না। তো দেখুন এরপর এটাকে এভাবে একটা একটা করে দিয়ে এইভাবে গোল গোল করে ছড়িয়ে নিচ্ছি।
তো এগুলো খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মিডিয়াম সাইজের করে এগুলোকে রেডি করে নিচ্ছি। তো আমি এগুলোকে ছোট ছোট করে রেডি করেছি, আপনারা চাইলে একটা একটা বেশ বড় চিড়ার মতো করেও এগুলোকে রেডি করে নিতে পারেন, সেক্ষেত্রেও এটা একই রকমভাবে রেডি হয়ে যাবে। তো দেখুন এইভাবে এখানে 3টে দিয়ে দিয়েছি। তো আমি এইভাবে ছোট ছোট করে 4টে 4টে করে দিয়ে রেডি করে নেব। যে পরিমাণে আমি ব্যাটারটা রেডি করেছি তা দিয়ে আমার মোট 8টা মতো এখানে নাস্তা রেডি হয়ে যাবে। তো দেখুন এখানে আবারও একটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে 4টা 4টা করে দিয়ে দু ব্যাচে করে এগুলোকে একটু ফ্রাই করে নেব। তো দেখুন এগুলো এইভাবে একটু খুব ভালো করে গোল গোল করে ছড়িয়ে নিয়েছি। তো এরপর আমি এখানে উপর থেকে কিছুটা কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দিলে যে কোনো রেসিপিতে ভীষণই একটা ভালো টেস্ট আসে, অনেকটা বেশ পকোড়ার মতো টেস্ট আসবে। তো সেই জন্য এখানে আমি দেখুন একটু করে কালো জিরে নিয়েছি, তারপর এটার উপর দিয়ে খুব ভালো করে একটু করে ছড়িয়ে দিচ্ছি। প্রায় হাফ চা চামচ পরিমাণে কালো জিরে নিয়েছিলাম, সেটাকে উপর থেকে এইভাবে একটু ছড়িয়ে দিলাম। তো এটা দিয়ে দেওয়ার পর এটাকে আবার ঢাকা দিয়ে আমি প্রায় 2 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেবো। তো দেখুন ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এরপর এগুলোকে উল্টে নিচ্ছি। তো দেখুন 2 মিনিটের মধ্যে নিচের দিকটা ভীষণই লাল মতো ফ্রাই হয়ে গেছে। এরপর এগুলোকে সব উল্টে নিচ্ছি। তো উল্টে নেওয়ার পর এগুলোকে একইভাবে আবারও ঢাকা দিয়ে প্রায় 1.5 মিনিটের জন্য একটু হতে দেবো। তো 1.5 মিনিট পর আমি আবারও ঢাকাটা খুলে নিলাম। লো ফ্লেমে এইভাবে এগুলোকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এরপর এগুলোকে দেখে নিচ্ছি। তো দেখুন আবারও উল্টে দিলাম। তো দুদিকটাই এখন খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। তো দেখুন দুদিকটাই খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে, বেশ একটা লালচে কালারও এসেছে এবং দেখতে ভীষণই সুন্দর হয়েছে। এবং কালো জিরে দেওয়ার জন্য যতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও টেস্টটা ভীষণই সুন্দর হয়েছিল। তো দেখুন এরপর এগুলো ফ্রাই হয়ে গেছে, এরপর এগুলোকে তুলে নিচ্ছি। তো আমার এগুলো করতে প্রায় 5 মিনিট মতো সময় লেগেছে। এইভাবে উল্টে পাল্টে প্রায় 5 মিনিট ধরে সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে একটু ভেজে নিলে এগুলো ভীষণই খাস্তা মতো ফ্রাই হয়ে যাবে। তো দ্বিতীয় ব্যাচে আমি আবারও 4টা দিয়ে একইভাবে কালো জিরে দিয়ে ঢাকা দিয়ে এগুলোকে ফ্রাই করে নিয়েছি। তো দেখুন এরপর এগুলো রেডি হয়ে এসেছে। তো এইভাবে এগুলোকে রেডি করে নিলাম, তারপর এগুলোকে একটা প্লেটে নিয়ে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এগুলোকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। এমনকি এগুলো বিকেলে চায়ের সাথেও আপনারা সার্ভ করতে পারেন, খেতে ভীষণই টেস্টি হবে। তো দেখুন এরপর এগুলোকে প্লেটে নিয়ে সাজিয়ে নিলাম। তো এরপর এর আওয়াজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। নিচের দিকটা দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে এবং ভীষণই মুচমুচে মতো এগুলো রেডি হয়েছে। তো দেখুন একটা এরপর ভেঙে দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ভীষণই খাস্তা এবং ভেতরটা ভীষণই নরম। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য অশেষ ধন্যবাদ।